হ্যালো স্টুডেন্ট, আসো সায়েন্সের আমরা কিছু ক্লাস করে নিই সিরিজ 5-এর। নিচের কোনটি সেচের পদ্ধতি নয়? ছোট বাঁধ হলো সেচের পদ্ধতি নয়। একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হলে এর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ ড্যাশ হবে। দেখো কি হবে, বিপরীত হয়ে যাবে। নিম্নোক্ত কোন প্রজনন পদ্ধতিটি জীবের সংখ্যার বৈচিত্র্য বৃদ্ধি করবে? যৌন জনন। যদি কোনো বস্তু 10 সেকেন্ডে এ বিন্দু থেকে বি বিন্দুতে 50 মিটার পূর্ব দিকে যায় এবং আবার এ বিন্দুতে ফিরে আসে, তাহলে বস্তুর গড় গতিবেগ কত হবে? দেখো, অ্যাভারেজ ভেলোসিটি আমাদের ফর্মুলা কি? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমাদের জানতে চেয়েছে, গড় গতিবেগ, আর টোটাল ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? দেখো, এ থেকে বিতে যাচ্ছে আবার এতে ফিরে আসছে, তাহলে কত সরণ হচ্ছে? 0। মানে সে গিয়ে আবার ফিরে আসছে, সরণ কি হচ্ছে? 0। আর টাইম কত দিয়েছে? 10 সেকেন্ড। তাহলে এখানে আমাদের 0 অ্যান্সার, কেন 0-র সঙ্গে 10 ভাগ যায় না। ওকে, অপশান এ সঠিক। রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা নিম্নলিখিত পর্যবেক্ষণগুলির মধ্যে কোনটি ব্যাখ্যা করা যায় না? দেখো, তড়িৎ ইলেকট্রনের উপস্থিতি সত্ত্বেও পরমাণুর স্থিতিশীলতা। অপশান সি এখানে সঠিক। দুটি কার্বন পরমাণু এবং একটি হাইড্রক্সিল OH কার্যকারীমূলক বিশিষ্ট জৈব যৌগের ইউপ্যাক নাম কি? ইথানল। দেখো, OH মানে কি? অ্যালকোহল, তাই তো, একমাত্র ইথানলেই পাবো। আর বাদবাকি অপশানগুলোতে দেখো নেই। ওকে, অপশান বি এখানে সঠিক। নিম্নোক্ত কোন পদ্ধতিটি উদ্ভিদদের অযৌন জননের একটি উদাহরণ? অঙ্গজ জনন উদ্ভিদদের একটি অযৌন জননের উদাহরণ। নিম্নোক্ত কোনটি ডিটারজেন্টের কাজ করতে পারে? ক্ষার এবং মৃদুজল উভয়ই ডিটারজেন্টে কাজ করতে পারে। একটি তরঙ্গের দ্রুতি 300 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য 75 মিটার হলে তরঙ্গের কম্পাঙ্ক কত হবে? দেখো, আমাদের ফর্মুলা কি? v=n ল্যামডা। ভি আমাদের কি? তরঙ্গের বেগ। ওকে, আর ল্যামডা আমাদের কি? তরঙ্গ দৈর্ঘ্য। এনটা আমাদের কি? এনটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক আমাদের বার করতে দিয়েছে, তাই আমরা মান পুট করে n কত পেলাম? 400 হার্জ। ওকে, সঠিক অ্যান্সার সি। অ্যালিফ্যাটিক কার্বন যৌগে গঠিত বন্ধনের প্রকৃতি কী? এরা সমযোজী বন্ধন হয়। ওকে, প্রলম্বনগুলির কোন বৈশিষ্ট্যের জন্য তারা দ্রবণের থেকে পৃথক? দেখো, খালি চোখে তাদের দেখা যায়। ওকে, অপশান বি এখানে সঠিক। উদ্ভিদ দেহে ভাজক কলার অবস্থান কোথায়? ভাজক কলা কোথায় থাকে? কাণ্ডের গোড়ার দিকে। একটি বৈদ্যুতিক বাল্বের রেটিং হলো 110 ওয়াট আর 220 ভোল্ট। ওকে, ওই বাল্ব দ্বারা ব্যবহৃত তড়িৎ প্রবাহ কত হবে? ওকে, বাল্বে আমরা কি দেখতে পাই? 110 ওয়াট আর 220 ভোল্ট লেখাই থাকে। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? আমাদের ফর্মুলা কি? P=V হয়। পি কি? আমাদের পাওয়ার। ভি হচ্ছে ভোল্টেজ আর আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ বা কারেন্ট। ওকে, আই আমাদের বার করতে দিয়েছে তড়িৎ প্রবাহ কত হবে। তাহলে আমাদের I= কত পেলাম? 0.5 অ্যাম্পিয়ার। ওকে, একজন ব্যক্তি 22 কেজি ভরের একটি পাথরকে 4 মিটার উল্লম্ব উচ্চতায় উত্তোলন করেন। সম্পাদিত কার্য গণনা করুন। জি এর মান দিয়ে দিয়েছে আমাদের কোশ্চেনে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তা ফর্মুলা কি? W=mgh। ওকে, তাহলে mgh, ওকে, W আমরা কি পাই? Fs
এফএস, তাই তো। এফ ইকুয়াল টু আমরা কি পাই, মাস ইন্টু ত্বরণ, তাই তো। এখানে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ হচ্ছে, তাই এখানে জি নেওয়া হচ্ছে। আর ডাব্লিউ ইকুয়াল টু এফএস মানে এস হচ্ছে আমাদের দেখো এইচ, সরণটা গ্র্যাভিটির বিরুদ্ধে হচ্ছে বলে। ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা এম এর মান আমাদের দিয়ে দিচ্ছে 22 কেজি, জি এর মান আমাদের কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ আমাদের ক মিটার উলম্ব উচ্চতায় যাচ্ছে 4 মিটার। ওকে, তাহলে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু 880 জুল। ওকে, তাহলে কার্য আমরা কত পেলাম, 880 জুল। একটি খালি প্লাস্টিকের বোতলে মুখ বায়ু নিরোধক মানে এয়ার টাইট করে বন্ধ করে দিলাম। ওকে, বোতলটিকে একটি জলপূর্ণ বালতির মধ্যে চেপে ঢুকিয়ে দেওয়া হলো। প্রদত্ত নিম্নমুখী বলকে প্রতিরোধ করে। ওকে, এমন ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী বলকে কি বলা হয়, প্লাবতা বল। ওকে, অপশান এ সঠিক। একটি ব্লক 0.25 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে একটি পৃষ্ঠের ওপর 500 নিউটনের ঘাত প্রয়োগ করে। ব্লকটি দ্বারা প্রদত্ত চাপ হলো, তাহলে আমাদের চাপ ইকুয়াল টু কি, ঘাত বাই ক্ষেত্রফল। ওকে, চাপ আমাদের জানতে চেয়েছে, ঘাত আমাদের কত 500 নিউটন, আর ক্ষেত্রফল কত 0.25 ওকে মিটার স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে আমরা চাপ কত পেলাম এখানে ক্যালকুলেশন করে 2000 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, ধাতব কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় নির্গত গ্যাস চুন জলকে ঘোলাটে করে তোলে। নির্গত গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। অপশান এ, চুন জলকে ঘোলা করে দেয়। ওকে, অপশান এ সঠিক। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করে তখন কি ঘটে, দ্রুত এটি বর্ণহীন গ্যাস নির্গত হয় যা চুন জলকে দুধের মতো করে তোলে। ওকে, অপশান বি এখানে সঠিক। ভারী ব্যায়ামের পর আমরা পেশিতে খিঁচুনি অনুভব করি কেন, কারণ কি দেখো ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে। ওকে, নিম্নের কোনটি লেন্সের সূত্র, দেখো অপশান এ 1/v - 1/u = 1/f, এটা হচ্ছে লেন্সের সূত্র। দর্পণের সূত্র তাহলে কোনটা, দর্পণের সূত্র আমাদের হচ্ছে সি, অপশান সি। ওকে, 1/v + 1/u = 1/f। এখানে লেন্সের সূত্র জানতে চেয়েছে, তাই এখানে অপশান এ হচ্ছে সঠিক। ফসলের বৃদ্ধি চক্রের সময় উপযুক্ত সময় জল সরবরাহ করলে কি হয়, উচ্চ প্রত্যাশিত ফলন হবে। ওকে, প্লাজমা পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলা হয় কেন, এটি কেবল নির্দিষ্ট কিছু পদার্থকে প্রবেশ করতে বা বেরিয়ে যেতে দেয়। সপুষ্পক উদ্ভিদদের যৌনজনন প্রক্রিয়ায় গর্ভকেশরের প্রাথমিক ভূমিকা কি, পরাগ গ্রহণ করা এবং ডিম্বকগুলিকে নিষেকের জন্য রাখা। অপশান এ সঠিক। উদ্ভিদ বৃদ্ধি কেবল উদ্ভিদ দেহের কিছু নির্দিষ্ট অঞ্চলেই ঘটে কেন, কারণ ভাজক কলাগুলি কেবল কিছু নির্দিষ্ট অঞ্চলেই অবস্থিত। অপশান এ সঠিক। বোরের মডেল শুধুমাত্র ড্যাশের ক্ষেত্রে প্রযোজ্য, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য। নিচের কোনটি বেকিং সোডার একটি রাসায়নিক সাধারণ ব্যবহার, বেকিং সোডার একটি সাধারণ ব্যবহার দেখো পরিপাকতন্ত্রে অতিরিক্ত অম্লত্ব প্রশমিত করে। একজন শিক্ষার্থী দূরে রাখা বস্তুগুলোকে স্পষ্ট দেখতে পায় না, কিন্তু অনায়াসে বই পড়তে পারে। চোখের এই ত্রুটি হলো হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া। ধাতু নিষ্কাশন পদ্ধতি কিসের ওপর নির্ভর করে, সক্রিয়তা শ্রেণীতে ধাতুটির অবস্থান।
অপশন সি সঠিক। একটি গ্যাসের ওপর চাপ প্রয়োগ করা হলে আন্তঃআণবিক স্থান এবং আকর্ষণ বলের কি পরিবর্তন ঘটে? দেখো, আন্তঃআণবিক স্থান হ্রাস পায়। চাপ দিলে কি হবে? সব পার্টিকেলগুলো কাছে চলে আসবে, তাই তো? গ্যাসে চাপ দিলে তাহলে তার স্থানগুলো, ফাঁকা জায়গাগুলো কমে আসছে, হ্রাস পাচ্ছে, আর আকর্ষণ বল বৃদ্ধি পায়। অপশান সি এখানে সঠিক। অধিকাংশ জৈব যৌগে কোন ধরনের বন্ধন উপস্থিত থাকে? সমযোজী বন্ধন। অপশান সি এখানে সঠিক। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনী সম্পর্কে কোন বিবৃতিটা ভুল? দেখো, প্রতিটি যন্ত্রপাতির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সমান হয়, এটি ভুল আছে। তাহলে এই বাদবাকিগুলো সঠিক আছে। দেখো, পড়ে নাও। একটি ফিউজ বর্তনীতে অত্যধিক প্রবাহ থেকে রক্ষা করে। ফিউজ আমাদের বেশি তড়িৎ প্রবাহ হলে তার থেকে রক্ষা করবে। ওকে, সমস্ত যন্ত্রপাতির সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। হ্যাঁ, এটাও সঠিক। একটি ফিউজ সর্বদাই লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, এটাও সঠিক। তার মানে উপরে ABC সঠিক দেওয়া আছে, একমাত্র অপশান ডি ভুল দেওয়া আছে। কোন অধাতুটি ধাতুর মতো উজ্জ্বল দীপ্তি প্রদর্শন করে? আয়োডিন। স্ত্রী জননতন্ত্রের কোন অংশে শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হয়? কোন অংশে? ডিম্বনালীতে। অপশান বি এখানে সঠিক। নিম্নোক্ত কোন নিয়মটি একটি তড়িৎ পরিবাহী লুপের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ধারণ করতে সাহায্য করে? দেখো, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। অপশান ডি এখানে সঠিক। আজকাল রাস্তা ধাতবকরণের মেটালিং এর জন্য আলকাতরার পরিবর্তে কোন পেট্রোলিয়াম পণ্য ব্যবহার করা হয়? অপশান বি বিটুমিন এখানে সঠিক। থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই।